নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই পুরনো ভিডিওতে কমেন্ট করছেন যে চন্দনদা ভিডিও কোনো কেন আসছে না। বিগত কিছুদিন, এক সপ্তাহ থেকে বেশি কিছুদিন আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, তার জন্য ভিডিও আমি আপনাদেরকে আপলোড দিতে পারি নাই। হ্যাঁ, এরপর থেকে আপনারা কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন। আর হ্যাঁ, এরকম সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি একটু ফাঁকা জায়গায়, একটু মনটাও পরিষ্কার করতে। আর তার সঙ্গে নিয়ে এসেছে আজকে নতুন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা কী আছে আপনারা দেখলে বুঝে যাবেন। এখানে দিয়েছি বাসমতি রাইস, দুধ, আলু, আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু সেই লঙ্কা নয়, আজকে নিয়েছি সূর্যমুখী লঙ্কা। আর সঙ্গে আছে টমেটো, আর আছে দুধ। তারই সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আছে। তার ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি, প্রথম থেকে শেষ করে দেখবেন আর সঙ্গে থাকবেন। তাহলে চলুন ঠাকুমা, তুমি আগুন জ্বেলে দাও। সত্যি বলতে বলতে কিন্তু মা ছিল না, মা চলে এসছে, মা দিয়ে আগুন ধরাচ্ছে। আর তুমি এক কাজ করো, চালটাকে ধুয়ে নাও, রাইসটা একদম সুন্দর করে ধুয়ে নাও। হ্যাঁ, ধুয়ে নাও সুন্দর করে। মা চলো, আমি কিন্তু ঠাকুমা কি হাসছো কি? হ্যাঁ, আমি আছি মনে মনে, আমাকে কি যে বলছি আমি তো শুনতে পাচ্ছি না। মনে মনে কি হাসছে বলো? ঠিক আছে, তোমাকে না না ঠাকুমা হাসছে তো। ঠাকুমাকে একটা কাজ দিই, ঠাকুমা তুমি পেঁয়াজগুলো ছুরি দিয়ে আস্তে করে ছুলো, তারপর আমি কাটবো। তো সত্যি এইদিকে মা ডেকচি চাপিয়ে জল গরম করতে দিয়েছে, কারণ আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এইদিকে চাল সুন্দর ধুয়ে নিয়েছে, আর আমি কিন্তু পুরো মশলা রেডি করেছি। এখানে আমি নিয়েছি পুরো বিরিয়ানি ফুল মশলা, জায়ফল, জৈত্রী, সাজের, সমরিচ, স্টারনিস, তেজপাতা সব কিছু নিয়েছি। আর সত্যি বন্ধুরা, এখানে আমি দুধ নিয়েছি, এটা কিন্তু পাউডার দুধ, আপনারা পারলে মানে গরু দুধ নিতে পারেন। আর নিয়েছি কেশরগুলো এখন আমি ভিজিয়ে রাখবো। তা কেশরটাকে সুন্দরভাবে দুধের সঙ্গে মিশ্রণ করে নেব। জল তো গরম হয়ে গিয়েছে, জল গরম হয়ে গিয়েছে। এখন দিব বিরিয়ানির সমস্ত মশলাগুলোকে, বাস। আর একটু নাড় দিয়ে জলটা ফুটলে এবার বিরিয়ানির রাইসটা দিয়ে দেবো। সত্যি কি বলবো, একদিকে আগুনে আমাদের নাকি খুব ভোগাচ্ছে, আর জল হালকা গরম হয়ে গেছে। এখন আমি ধুয়ে রেখে রাইসটা দিয়ে দেবো। জল হয়েছে, কাঠগুলা ভিজে গেছে বাবা। গান করো। গান কি রকম গান করবো? গান তো আমি জানি না, পুরনো মানুষ বলতে তো পুরনো মানুষ বলতে গান তো জানি না আমি। তা পুরনো মানুষই তো গান জানে। ওই কি তো মা, একদম তুমি পরিষ্কার বলো যে আমি গাইবো না। কি না গো, আমি জানি না, কেন ওই রকম বলছি? ঠাকুমা গান জানে, বলছে না গো, জানি না গান। ঠাকুমা লজ্জা পাচ্ছে নাকি গান করতে? মনে হয় সত্যি করে, কিন্তু আমার তো লজ্জা নেই, আমি একটাই গান জানি। দুজনে দুদিকে বসে আছে, তাই আমি বলি লজ্জা নাই, গান করতে জানলে লজ্জা নাই। কুড়ি কুড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। এবার দেখো দুজন দুদিকে বসে আছে, এবার আপনারা বুঝে নিন। টমেটো কাটো, টমেটো কাটো আমাদের। রাইস সুন্দর হয়ে গেছে, এবার রাইসটাকে ঝুরঝুর করে নামিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, পেঁয়াজের ব্রেস্তা বানাবো সরষের তেল দিয়ে। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু এটা মানে সানফ্লাওয়ার তেল কিংবা যে কোনো সয়াবিন তেল দিয়ে ব্রেস্তাটা বানাতে পারেন। আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। দেবো পেঁয়াজ, আর হ্যাঁ, পেঁয়াজের ব্রেস্তা অ্যাকচুয়ালি পেঁয়াজটাকে খুব ঝুরি ঝুরি করে কেটে নেবেন। পেঁয়াজের ব্রেস্তা সুন্দর আলাদা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আলুগুলো ভেজে নেব, কিন্তু সুন্দর ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। ধরো 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 ধরো,
শুরু করে পেঁয়াজটা কষা, হ্যাঁ? হ্যাঁ। কি বল ঠাকুমা, চুপচাপ কেন? খিদে লাগছে? খিদে লাগছে বাবা। খিদে লাগছে? তাহলে কাজ করো, ঠান্ডা জল খেয়ে নাও, তারপরে আবার বিরিয়ানি হবে তখন খেয়ে নেবে। ঠান্ডা জল খাবো? হ্যাঁ। বাহ। আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে। আর আগে বলেছিলাম যে আছে কাঁচা লঙ্কাটা সূর্যমুখী কাঁচা লঙ্কা, আমাকে দাও। পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি কাশ্মীরি মির্চ, হলুদ, লবণ। দাও ঠাকুমা, ধোঁয়া করো না গো, আমার চোখে জল চলে এসছে, আমার চোখে জল চলেছে সত্যি। মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো চিকেনগুলোকে। প্রথমে কিন্তু লেগ পিস, তারপরে কিন্তু লেগ পিস, তারপরে মিডল পিস, তারপরেও কিন্তু সেন্টার পিস, তারপরে আরেকটা মিডল পিস। চলো ঠাকুমা, কোনটা খাবে বলো? ওই তো খাবো। এইটা খাবে বলছে ঠাকুমা। ও সত্যি বিরিয়ানি লেয়ার বানাবো। প্রথমে দেবো ঘি, ঘিটাকে আমি সুন্দরভাবে চারিদিকে মাখিয়ে নেবো গামলাটার মধ্যে। প্রথমে যাবে রাইস, আর রাইসটা দেখুন কত সুন্দর, একদম পুরো ঝুরঝুরে হয়ে আছে। কারণ আমি একটা লেয়ার করব, তাই রাইসটা প্রথমে একটু পরিমাণে বেশি দিচ্ছি। পেঁয়াজের ব্রেস্তা, ভেজে রাখা আলু, এখন দিয়ে দেবো চিকেন। ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসতে। একদম চিকেনের লেগ পিস, আর একটা লেগ। এখন দিয়ে দেবো বাকি রাইসটা। ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। এখন দেবো গোলাপ জল, কিন্তু একটু কম পরিমাণে আমি দেবো। কেওড়া জল, মিঠা আতর, আতরটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। পেঁয়াজের ব্রেস্তা, বিরিয়ানির স্পেশাল মশলা, কেশর গলানোর দুধ, সবার শেষে ঘি। উপরে চিকেনের কিছু গ্রেভি। এবার এটাকে কিন্তু আমি লক করে নেব। হ্যাঁ, অনেকে কিন্তু আপনারা আটা দিয়ে লক করতে পারেন আর বিনা আটা দিয়ে লক করতে পারেন, উপরে একটু কিছু ভারী জিনিস দিলেই হবে। কিন্তু আমি এখন এটাকে লক করে নিচ্ছি। এবার দমে মিনিমাম 5 থেকে 7 মিনিট রাখবো। বিরিয়ানি হয়ে গেছে, আর আমি নিচে দম দিয়ে এখন লেয়ারটাই কেটে নেব। খুব সুন্দর সেন্ট এসছে। কালারটাও
সুন্দর এসছে। ঠাকুমা কিন্তু আগেই বলেছে আমি লেগ পিস খাবো, আর ঠাকুমার জন্য পার্সোনালভাবে প্রথমে আমি একটা লেগ দিই। ঠাকুমা তোমার লেগ ঠিক আছে, মানে তোমার পা, হ্যাঁ একটা আলু ঠিক আছে, ওকে। তারপরে একটু রাইস, ঠিক আছে। এই নাও প্রথমে তোমার একটা আলু দিলাম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এই নাও বড় সাইজের একটা চিকেন, ঠিক আছে। হ্যাঁ এবারে তোমার রাইস, ওকে। এই নাও একটা রাইস। মা সবাইকে পাতে পাতে আমি দিয়ে দিয়েছি। আর ঠাকুমা তোমার লেগ পিসে দেখাও তো, লেগ পিসে দেখাও। তো তোমার না শুধু আমারও আছে লেগ পিস। এত খেয়েছে ঠাকুমা যে কথা বেরোচ্ছে না মুখ থেকে। না না খাও খাও। মা বিরিয়ানিটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে বাবা। ভালো হয়েছে, হ্যাঁ একদম ঘরোয়া পদ্ধতি। একদম। ঠাকুমা কেমন লাগছে বলো? ও উঠে গলা লেগে গেছে নাকি? আস্তে 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 খাও, আস্তে খাও, আস্তে করে খাও, তাড়াহুড়ো করো না। বৌমা ওরা চালাক আছে। হ্যাঁ শাল গাছের মুড়ের মতন নিয়েছে দুজনা, হ্যাঁ দেখেছ? বেশ ওরকম বলছো তো, বেশ ঠিক আছে। না 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 লেগ না না না, তোমার সাথে চিকেনটা আমি নিয়ে নিই না, ঠিক আছে। আপনারা কিন্তু কেউ কিছু বলতে পারবেন না, আর আমি তো লেগ প্রতিদিন খাই, তো আচ্ছা আমি লেগটা পাল্টাপাল্টি করে দিলাম। মা যখন বলছে শাল গাছের মুড়ের মতো, শাল গাছের মুড়ের মতন তোমাদের তো দেখো। হ্যাঁ এই তো শাল গাছের মোড়ের মতন তো। বেশ খাও 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 খাও। তোমার লেগ পিস খাচ্ছে ভালো না? না তুমি খাও, আমি খেয়ে নেব। খাও। ঠাকুমার মতন চালাতে পারছে না। না না ঠাকুমা যেভাবে লেগটা গেলাম কিন্তু পারলো না। ঠাকুমার তো পারলাম না, না 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 হেরে গেছে। আমি একদম। হেরে গেছি। আর সত্যি বন্ধুরা কি বলবো, বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে একদম ন্যাচারালভাবে দারুণ সুন্দর বিরিয়ানি হয়েছে। না বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই মিলে